রাতের ভাত ছিল। নুসরাত বলছে যে আম্মু আমাকে ক্ষুধা লাগছে, আর অনেক আজকে গরম রোদ উঠছে কাজ করতে করতে। হ্যাঁ মা, আচ্ছা দাঁড়াও। তো কাজ করতে করতে আসছি, এসে ওই যে কালকে গরুর মাংসের ঝোল ছিল সেগুলা দিয়ে নুসরাতকে ভাতটা গরম করে দিলাম গ্যাসের মধ্যে, আমরাও খাবো। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি, আমরাও ভালো আছি। তো আবারও প্রতিদিনের মতো নিয়ে চলে আসছি আমি সুইটি, নতুন একটা ব্লগ আপনাদের সঙ্গে। সারাদিন যেগুলা করব সেগুলাই শেয়ার করব। তো এখন নুসরাতকে খেতে দিব। তো নুসরাত খেতে বসছে। নুসরাত আমার মোটরে থেকে পানিও আনছে, বাবু বালতি কত দূর রাখছে। তো আর এপাশে নেহা বাবু আনিয়া খেলতিছে দোলনার মধ্যে। নেহা বাবু আছে, আর নুসরাতকে খাইতে দিছি। নেহা বাবুকে একটা ডিম খাওয়াইছে নুসরাত, আর আমি কাজ করে নিছি। তাও আমিও সকালের খাবার আমরা নিয়ে নিছি, এগুলাই বাসায় যা ছিল তাই সকালের খাবার আজকে আমাদের। তো মা মেয়ে মিলে দুইজনে মিলে খাই নেই। আমো ভাল লাগিচ্ছে, গরম করে দিছি যে। আনিয়া কি খাইছো সকালে? ডিম খাইছ? নেহাও ডিম খাইছে। নেহা বাবু দোলনা খাচ্ছে। আমিও খাইতে বসছি। নুসরাত বলতেছে একটু ভিডিও বানাই দিই আম্মু। তো মামে দুইজনে একসঙ্গে খাইতে বসছি। তো এখানে আপনাদের ভাইয়া কাপড়গুলা রেখে গেছে, খাওয়া দাওয়া শেষ করে এগুলো একটু ভাঁজ করে নিচ্ছি। আপনাদের ভাইয়া সুগার মিলে ডিউটি করে, তো কালির কাজ করে, গাড়ি ঠিক করে, মেকানিক্স। তো এগুলা সে ডিউটি করার কাপড় কালি মেখে মেখে আনে রাখে, তো গন্ধ করে, এই জন্য এগুলা বাইরেই রাখি। এগুলা ডিউটি করা জামা কাপড়। তো আপনার ভাইয়া কাপড়গুলা ভালো করে গুছায় রাখলাম। এই পাশে একটা আছে, দেখো কেমন করে তোমার বাবা রাখে। তো আমাদের সুগার মিল চালু হয়ে যাবে 20 তারিখ থেকে। হ্যাঁ মা, কোলে নিব। দেখেন ছোট বাচ্চা কাজ করতে দেয়, কোলে আসবে ওরে আমার। তো আমার নেহা বাবুটা খুবই অসুস্থ, খুব কান্না করতেছে। ওই ফাঁকে তাও একটু ভিডিও বানাচ্ছি। ছোট বাচ্চা থাকলে যা হয় জানেন, এত কষ্ট করে আমরা ভিডিও বানাই। অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন। এখানে অল্প একটু ঘাস আছে গরুগুলাকে দিতে যাব। আর আমাদের বাড়ির পিছনে অনেক শব্দ হচ্ছে, গাছ কাটতেছে, তো গরুগুলা ভয়ে ছটফট করতেছে। তো দিই খাবারটা গরুগুলাকে খাবার দেওয়া শেষ। এখন উঠানটা পরিষ্কার করে নিব। গরুর ঘর পরিষ্কার করছি, উঠানে কত নোংরা, এগুলা পরিষ্কার করে নিতে হবে। দুপুরে আবার আপনাদের ভাইয়া ডিউটি শেষ করে ঘাস আনলে এখানে যে কেটে জড়ো করতে হবে। আর বাইরে প্রচন্ড শব্দ হচ্ছে, কত নোংরা। আমাদের বললামই সুগার মিল চালু হয়ে যাবে, তো সুগার মিলে অনেক খড়ি লাগে, এই জন্য মোটা মোটা গাছগুলো কাটতে আসছে। কাঁচা কাঁচা খড়ি বয়লারেতে দিলে জ্বলে যায়, তো ওগুলাই কাটতে আসছে। আর আমি এই পাশে এগুলা পরিষ্কার করতেছি, আবার ওই পাশেও আমরাও যাবো খড়ি নিতে। তো এগুলা সব পরিষ্কার করে নিই। তো বাসায় সব কাজকর্ম করে পিছনে খড়ি কাটতেছিল, ওখানে খড়ি কাটতে গেছিলাম। অনেকগুলা খড়ি কাটছি আর হাঁপায়েও গেছি। তো রান্না বাড়িটা লেট হয়ে গেছে। তো ভাবতেছি আজকে বেশি কিছু রান্না করব না, তো পাতলা করে ডাল রান্না করব। তো ভাবিদের বাসায় থেকে প্রেশার কুকারটা নিয়ে আসলাম যেন ঝটপট হয়। তো আমাদের তো প্রেশার কুকার নাই, তো এখন এই ডালের জন্য পেঁয়াজ মরিচ কেটে কেটে দিচ্ছি, ডাল রান্না করব। আর গরুর ভাত হয়ে গেছে, গরুর ভাত রান্না করেছি, রাইস কুকারে ভাত বসাইছি আজকে। আর মাটির চুলায় যাব না, এখানে রান্নাটা সেরে নিব। খুব লেট হয়ে গেছে, এখন বুঝি একটা আজানও দিয়ে দিছে। তো এখনও মেলা কাজ আছে বাসার, সব কাজগুলো করে নেই। আজকে দুপুরে ডাল রান্না করব আর আলু ভর্তা, নুসরাতের প্রিয় খাবার, তাই না নুসরাত? ঝটপট খাবার এগুলা, তাড়াহুড়া। তো আচ্ছা ডালটা বসাই দিই। তো রান্নার ফাঁকে দেখেন গরুর পানি রেডি করতে আসছি। খুব লেট হয়ে গেছে আজকে কাজকর্ম, আর ছোট বাচ্চাটা তো অসুস্থ, জ্বালাচ্ছেই। তো গরুর খাবারে পানি দিছি, খুদ দিছি, সবই দিছি। এখন এই গুঁড়াগুলো আমি মিশিয়ে দিচ্ছি, এই ব্যাগে করে গুঁড়ায় রেখে দেই।
আমাদের তো দুনিয়ার কাজ, সারাদিন কাজ করলেও শেষ হবে না, তো তার মধ্যে অল্প একটু করে ভিডিও বানাই যেন সারাদিন কাজ করে একটা ব্লগ তৈরি হয়। তো বলতেছি, আবারও বলতেছি, আমি তো নতুন, ওরকম সাজায় গোছায় কথা বলতে পারি না। কোথাও যদি ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা মাফ করে দিবেন, আর আমার পুরো ভিডিওটা সম্পূর্ণই দেখবেন। আর আপনারা যারা আমাকে ভালোবাসা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে নাই, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব প্লিজ করে দিবেন। এই তো খড়িগুলা পুরাই আনছি, এগুলা শুকনা খড়ি, কালকে রান্না করা যাবে। তো এই ফাঁকে আবার আগিনাটাও ঝাড়ু দেওয়া হয় নাই, আগনাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ছাগলের ঘরটা পরিষ্কার করে বের করছি, এগুলা সব এখন পরিষ্কার করে নিই। ময়লাগুলো, এই কাঁঠালের পাতার ডালগুলো ভাবিদের বাসায় থেকে আনছিলাম, বলছে ছাগলগুলোকে পাতা খাওয়াইয়ে ডালগুলো আমাদের বাসায় দিয়ে যাস, তো ভাবিকে দিতে যেতে হবে। সেরে দেখতেছি পাখিগুলো চিল্লা চিল্লি করতেছে, তো খাবার দিতে আসলাম। শীত পরে আজকে তো সকালে দেখাই হয় নাই। উমা কি অবস্থা হয়ে গেছে ফারিয়া, দেখো নুসরাতের একটা পাখি তো মরে আছে বুঝি। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, নুসরাতের একটা পাখি মারা গেছে। তো এটা ছেলে পাখি, তো নুসরাত তো জানতে পারলে খুব কান্না করবে। দেখো একটা পাখি আছে, আমি আজকে তো সকাল থেকে আসিই নাই। আল্লাহ, নুসরাতের পাখি মারা গেছে, নুসরাত সেই কান্না করবে। নুসরাতের এত উপবৃত্তির টাকা দিয়ে কিনছিল। এটা রেখে দে, এখানে রেখে দে, দাঁড়াও। আচ্ছা রেখে দাও। এই তো নুসরাতকে বলছি, দেখে নুসরাত চলে আসছে। রাগ করে কোনো লাভ নাই মা, শীতের সময় এখন সবই মরে যাবে। শীতের সময়, হ্যাঁ শীত পড়ে গেছে, কি জন্য যে মারা গেল, হাতটা ভালো করে ধুতে হবে। তো কান্না করো না, তোমার বাবাকে বলো আবারও যখন টাকা হবে। ওইটা ওদের দুইটা পাখি মরে গেছে, ওদের দুইটা পাখি মারা গেছে। তো দেখছো শীতের সময় একটা পাখি দেখেন সঙ্গী হারা হলো। আমাদের বাসায় যে কি বিপদ হয়েছে, নুসরাতের দুইটা মাছি মারা গেল, আবার একটা পাখিও মারা গেল। তো কি করব বলেন, নুসরাত তোটা নিয়ে অনেক সুন্দর করে দেখতেছে, খুব ভালোবাসে নুসরাত এগুলা পাখি, মাছ, হাঁস, মুরগি খুবই ভালোবাসে। আর এ পাশে দেখেন সবাই খেলতেছে আমাদের বাসায়। নেহা কোথায়? নেহা, পিয়ালো আইছে দেখতে, শরণ আইছে। নেহা বাবুকে একটু দেখাও। ও মা, নেহা বাবু হাতে নিচ্ছে, পাখি মারা গেছে তো, কুষার নিছিল হাতে, ওরে ঘুম পাড়ায় দিচ্ছে নেহা বাবু। দেখি দেখি নেহা, নেহা এটা পাখি কি হয়েছে? আপুর পাখি মারা গেছে, ওটা বাসা আছে, ওটা হাতের থেকে নাও নেহার হাতের থেকে নিয়ে নাও, ধুয়ে দাও নেহা, দাও ফেলে দাও মা, ওটা মারা গেছে, দাও ফেলে দাও, ফেলে দাও তো। নেহা আদর করে দিচ্ছে, ফেলে দাও পাখিটা, ফেলে দাও। সবাই পিছে পিছে ঘুরিচ্ছে ওর। আবারও রান্নার জন্য আসছি, মরিচগুলো বোটা ছাড়িয়ে নিছি, ডালটা তেলানি করবো, তো মরিচগুলো একবারে ভেজে নিব, ভর্তা বানাবো যেহেতু দুপুরে। তো এগুলা বেশি করে ভেজে পটে করে রেখে দিব, ভর্তা বানাতে সুবিধা হয়, প্রতিদিন ভাজতে হয় না, মশমশা থেকে যায়। তো ভেজে নেই। তো ডালের মশলাটা বাগার দেওয়ার জন্য রেডি করছি, এখন ঢেলে দিব। তো রান্নার ফাঁকে দেখতেছি আপনাদের ভাইয়া বাচ্চাদের কান্না না সহ্য করা পারে, ডিউটি শেষ করে আবারও একটা পাখি কিনে আনে খাঁচার মধ্যে দিয়ে দিছে। তো নুসরাতের এই যে নেহা বাবুও গেছিল সঙ্গে করে। তো আপনাদের ভাইয়া বাচ্চাদের কান্না দেখতেই পারে না, খুশি আজকে মারা গেছে, আজকে আনে দিল তোমার কান্নার জন্যই তো। তো আপনাদের ভাইয়া এখন পাখিকে খেতে দিবে। নেহা বাবু পাখি নিতে গেছিলা? হ্যাঁ, পাখি নিয়ে আইছে নেহা বাবু, আসে ওর বাবাকে বলতেছে বাবা পাখি মরে গেছে, এই যে মরা পাখিটা এখনো রেখে দিছে, আমার হাতের মধ্যে দিয়ে দিল নেহা বাবু। তো নিয়ে আসি। আর এই পাশে আবারও আমাদের নতুন পাখি এনে দিছে, একই কালারেরই, ওরকম করে খাবারের বাটিটা বের করা লাগবে। তো আপনাদের ভাইয়া খাবার খেতে দিলেই তো পানির পট, পানি আছে বুঝি নাকি? দেখো নুসরাতের খুশি দেখেন, নুসরাত বলতেছে উড়ে যাবে না,
উড়ে যাবে না, তোমার আব্বু দেখিচ্ছে না ভালো করে। পানি আপনি দেখি দেখো দিনে আছে পানি নাই সামান্য না আছে তো ওটা ফেলে দাও দিয়ে পানি নিয়ে আসো মা। তো আপনাদের ভাইয়া এখন পাখিগুলোকে খাবার দিচ্ছে, নুসরাত পানি নিতে গেছে আর নেহা বাবু তো এই পাশে দাঁড়িয়ে থাকে। কি খাচ্ছে রে? জুস খাচ্ছে। নেহা বাবু কি খাচ্ছেন? জুস খাচ্ছে। আর এই পাশে নুসরাতের সাইকেলটা রাখছে, গাড়িটা, আর আমাদের মুরগিগুলাও ঘরের ভিতরে আছে। তো পাখিটা আবারও নতুন সঙ্গী পাইছে। ওই তো পানি নুসরাত এনে দিছে, আপনাদের ভাইয়া পানি খেতে দিল। কত নিল ওই পাখি? আবার 300 টাকা। দেখছো 300 টাকা নিল একটা পাখি। আর বাচ্চাদের কান্না কে দেখে, বাচ্চাগুলো 250 টাকা। ও 300 টাকা দিয়ে আর একটা পাখি আনে দিছে নুসরাতকে। তো 2টা পাখি এখন বসে আছে। আর নুসরাতের মারা যাওয়া পাখিটা এই যে নিচে রাখছি, মারা গেছে এই পাখিটা। নেহা বাবু নিয়ে বলতিছে বাবা মলে গেছে পাখি। কি হয়েছে পাখির? মরে গেছে। কান্না করিছো তুমি? তোমার বাবার কাছে কান্না করছো? তো নেহা বাবু ওর বাবার কাছে কান্না করছে, পাখি মলে গেছে। কেমন করে কান্না করছো মা? কেমন করে কান্না করছো? খাবে না, মুরগি খাবে না, এখন আর বলবে না, মুরগিকে খেতে দিচ্ছে। চলো চলো কাজ করবো, চলো। খুশি অনেক অনেক খুশি হয়েছে। আসো নেহা আসো, পড়ো না পড়ো না, নিব। এটা নিয়ে কি করবো? পাচ্ছেন না? ও এ পাখিটা দাও। তো আজকে বেশি ভিডিও বানাতে পারি নাই, ছোট বাচ্চাটা তো অসুস্থ। এসে দেখতেছি ফারিয়া ফুল বানাচ্ছে। ফাতুদের এক্সাম পরীক্ষা শেষ হয়ে গেছে, তো ওদের স্কুলে নাকি ড্রয়িংয়ে এগুলা চাইছে, হাতের কাজ। তো সুন্দর করে ফারিয়া বানাচ্ছে। তো ফুলটা বানাতে অনেক কষ্ট, আপনারা মনে করেন না জানি কত সহজ। তো আমরা ভিডিও বানাই মনে করেন এত সহজ, কিন্তু সহজ না। এত কষ্ট করে আমরা কাজ করি। অবশ্যই নেহা বাবু এখানে খেলতেছে, ফারিয়াদের বাসায় আসে, ব্যাডমিন্টনটা নিছে। তো ফারিয়া সুন্দর করে ফুল বানাচ্ছে। আমরা খুব কষ্ট করে ভিডিও বানাই, খুব কষ্ট হয়। আপনারা সবাই আমাদের ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। তো ফারিয়া খুব কষ্ট করে ফুলটা অনেক চেষ্টা করে বানাচ্ছে, 3 ঘন্টা সময় লাগছে এই ফুল বানাতে। আর ভিডিওতে দেখেন 1 মিনিটে আমি দেখাই দিলাম কত সুন্দর ফুল বানানো হয়ে গেছে। তো হলুদ পাতাগুলো কেটে মাঝখানে ঝুড়ি ঝুড়ি করে পাপড়িগুলো লাগাই দিচ্ছে। কিছুটাতে লাগাইছে আর কিছুটাতে এখনও লাগানো হয় নাই। তো অনেক কষ্ট, বাচ্চাটা 3-4 ঘন্টা ধরে এই ফুলটা বানাচ্ছে। হাতের কাজের কেউ কখনো দামই দেয় না, যে কাজই করতে যান খুব কষ্ট হয় আমাদের। আর মানুষ মনে করে এত সহজ, কই সময় লাগছে, এগুলো তো আমরাও বানাতে পারবো। অনেক কথাই বললাম, মাফ করে দিয়েন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।